হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার ব্লগ 68। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, রুই মাছের দোয়া পেঁয়াজা করব। একদম সহজে করে ফেলবো রেসিপিটা। এটা দুর্দান্ত টেস্ট হয়। রেসিপিটা শুরু করে দিয়েছি, দেখতে থাকুন। রুই মাছগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ভালো করে লবণ দিয়ে কষলে ধুয়ে নিয়েছি। যে কোনো মাছ লবণ দিয়ে একটু ঘষে কষলে ধুয়ে নেবেন রান্নার আগে, তাহলে মাছের আষ্টে গন্ধটা আর থাকে না। এখানে একটু মশলা নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন, দুই একটা গোলমরিচ, একটা দুইটা লং, জিরা। এখানে দেখুন পেঁয়াজ কলি আছে, 4-5টা কেটে নিয়েছি, 4টা পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে ব্লেন্ডার করা 4 চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়েছি, যেহেতু আমি এটা দো পেঁয়াজা করব, বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো মোটামুটি বড়ই আছে, দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। সকল প্রকার মশলা আছে এখানে, আদা রসুন পেস্ট, তারপরে কুটা পেঁয়াজ, পেঁয়াজের কলি, হলুদ মরিচ লবণ জিরা সব কিছুই দেওয়া আছে। এখন আমি আস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমার দো পেঁয়াজা রেসিপিকে টেস্ট করে তুলবে। মশলাটা আমার এই যে লেগে যাচ্ছে, মানে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা সহজে রুই মাছের একটা দো পেঁয়াজা রেসিপি। দেখুন, নাড়াচাড়া করে নিব। এখন রমজান মাস চলছে, কাজের ঝামেলা বেশি থাকে। দেখুন, সহজে রুই মাছ দিয়ে দো পেঁয়াজাটা করে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই টেস্ট হয়। আমি অনেক সময় মাছ আগে ভাজি, আর অনেক সময় একই সাথে মশলা কষিয়ে মাছগুলো ভাজা করে রান্না করে নেই। অনেকে মাছ ভাজা করে শক্ত মাছটা পছন্দ করে, আবার অনেকে সফট, যেটা নরম হয় মোলায়েম হয়, সেটা পছন্দ করে। আমরা আবার নরম মাছটা পছন্দ করি, যেটা মাছের স্বাদটা ভরপুর থাকে। পুড়িয়ে ফেললে তো আর মাছের অরিজিনাল স্বাদটা থাকে না। তাজা মাছ নিয়ে আসবেন, তাহলে তাজা মাছ এভাবে নর্মালি কষিয়ে রান্না করলেই টেস্ট হয়। আর মাছ যদি বাসি হয়, নষ্ট হয়, একটু পুরানো হয়, কখন মাছ একটু পুড়িয়ে টুড়িয়ে রান্না করতে হয়। তারপরেও পুড়িয়ে রান্না করলে ওই রান্নাগুলো ভালো না। এটা মাঝে মধ্যে মুখরোচক খাওয়ার জন্য আমরা করে থাকি। সহজে আদা বাটা রসুন বাটা ব্লেন্ডার করা আছে এগুলো, আর 4-5টা পেঁয়াজ, বড় পেঁয়াজ কুটে নিয়েছি। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মশলার সাথে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পানি। নাড়াচাড়া করে দিব। আর মাছে ভেজিটেবলস দিলে মাছের একদম স্বাদটা তখন কমে যায়, তাই এই সমস্ত মাছ একটু ভাজা করে খেলেই ভালো হয়। দো পেঁয়াজা করে নিলে পেঁয়াজ দিয়ে বেশি করে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
আর একটু দিব পরে। আপাতত এটা দিয়ে দিলাম, এগুলো সিদ্ধ হয়ে ঝালটা বের হবে। আরও কুটি রেখেছি, এটা দিয়ে দিব পরে, দেখতে থাকুন। প্রিয় দর্শক, এ পর্যন্ত যারা আমার রেসিপিতে আছেন একটা লাইক করবেন, কমেন্ট করবেন, নিয়ে হলে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। ঢেকে দিব এখন। ফিরে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। একটা টমেটো কুটে নিয়েছি, ধনেপাতা কুটে নিয়েছি। মাছটা প্রায় হয়ে আসতেছে, দেখুন দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। নাড়াচাড়া করে দিবে, একটু আলতো করে একটু উল্টে পাল্টে দিব। এ পর্যায়ে কেটে রাখা টমেটো আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। বেশ কিছু ধনেপাতা আছে। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। ঝাল আপনার নিজের রুচি অনুযায়ী দিবেন, ঝাল কম খেলে ঝাল কম দিবেন। আর দেখুন নাড়াচাড়া করে দিচ্ছি। এক মিনিট আবার একটু ঢেকে দিব, তখন ধনেপাতাটা টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, ফিরে আসলাম 1 মিনিট পর, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে দো পেঁয়াজা রেসিপি। দেখুন কি চমৎকার হয়েছে রান্নাটা। ইচ্ছে হলে কখনো এমন করে সুন্দর করে রুই মাছ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজা করে নেবেন, হালকা একটা টমেটো দিয়ে দিবেন, এটা খুবই টেস্ট হয়। সহজ সিস্টেমে করে নিলাম, রমজান মাস যেহেতু। ভালো থাকুন দর্শক, আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, না